হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের KineMaster নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে জাস্ট KineMaster ওপেন করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে 9/16 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ইমেজ অ্যাসিস্টে ক্লিক করে দিব, দেন এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে নিব। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপরে এই কালারটাকে আমরা একটু বড় করে নিব। তো আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি এখান থেকে 13-14 সেকেন্ড রেখে দিলাম। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখান থেকে কালারফুল ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, দেন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো এখানে যে ফটোটা সিলেক্ট করবেন সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা টিউটোরিয়াল ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারবেন। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে দিবেন, দেন আমি এই ছবিটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এটাকে আমরা জুম করে একটু বড় করে নিব, দেন আমি এটাকে এইখানে বসিয়ে দিব। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডটা সমান করে নিব। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো তারপর এখান থেকে আমরা সেকেন্ড পিএনজিটা সিলেক্ট করে নিব, জাস্ট এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে মিডিয়াতে চলে আসবেন। তো তারপর এখান থেকে এই পিএনজিটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে এখানে নিয়ে আসবেন। তো আপনারা জুম করে একটু ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন, এখানে অ্যাডজাস্টমেন্ট নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে স্যাচুরেশন যে অপশনটা আছে সেটাতে একটু বাড়িয়ে দিবেন। তো আমি 32 তে রেখে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো তারপর পেন জায়গায় সিলেক্ট করে এখানে কি নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ভিডিও লাস্ট পজিশনে চলে যাবেন। তো এটা চলে আসার পর এটাকে আপনারা ড্র্যাগ করে ধরে জাস্ট এটাকে আপনারা লেফট সাইডে নিয়ে যাবেন। ওকে, তো তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসার পর গানের রিলিজটা সেট করে দিবেন। তো গানের রিলিজ সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে এই রিলিজটাকে সেট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন, এখানে ক্রোমা কি নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে এনেবল করে দিবেন। তো তারপর এখান থেকে আপনার বাই ডিফল্ট ভাবে এই কালার না আসলে জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো তারপর অ্যাডজাস্ট করার জন্য জাস্ট এটা থেকে এইখানে নিয়ে আসবেন। তো তারপর এটাকে এখানে উনি বসিয়ে দিবেন। তো এটা বসানোর পর এখান থেকে পিএনজিটাকে সিলেক্ট করে নেবেন। তো পিএনজি সিলেক্ট করার পর এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ব্রিং টু ফন্ট ক্লিক করে দিবেন। ওকে, তো তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে দিবেন, জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।